أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ধারাবাহিক সহজে আরবি ভাষা শিখি আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সহজে আরবি ভাষা শেখার প্রত্যয় নিয়ে আমরা সহজে আরবি ভাষা শিখি কোর্স শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে 12টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমরা 13তম পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা আরবি ভাষায় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দমির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরবি ভাষা শিখতে হলে এই দমির শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কুরআন ও হাদিসে এই দমিরের বহুল ব্যবহার রয়েছে। এমনকি আরবি কথোপকথনেও এই দমিরের ব্যবহার অপরিহার্য। এই দমির যদি আমরা ভালোভাবে না শিখতে পারি তাহলে আরবি ভাষা শেখা আমাদের জন্য দুরূহ হয়ে যাবে। তো আজকে আমরা এই দমির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দমির কি জিনিস প্রথমে এই বিষয়টি জানতে হবে। আমরা বাংলা ব্যাকরণে সর্বনামের ব্যবহার দেখেছি এবং ইংরেজি গ্রামারেও আমরা প্রোনাউনের ব্যবহার দেখেছি। তো আরবি ভাষায় তেমনই কিছু সর্বনাম এবং প্রোনাউন রয়েছে, যেই সর্বনাম এবং প্রোনাউনগুলোকে আরবিতে বলা হচ্ছে দমির। তাহলে আমরা বলতে পারি কোনো ইসিম বা বিশেষ্যের পরিবর্তে যে কালিমা বা শব্দ ব্যবহৃত হয় সেই কালিমা বা শব্দকে দমির বা সর্বনাম বা প্রোনাউন বলে। তো আরবি ভাষায় এই দমির দুই প্রকার। আরবি ভাষায় এই দমির হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন, আরেকটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। দমিরুন মুনফাসিলুন কি? দমিরুন মুনফাসিলুন হচ্ছে মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন, অর্থাৎ এই প্রোনাউনটি কোনো শব্দ বা কালিমার সাথে যুক্ত হয়ে আসে না, সে নিজে নিজে একাকী আসে। আর দমিরুন মুত্তাসিলুন কি? দমিরুন মুত্তাসিলুন হচ্ছে সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন। এই সর্বনামটি কোনো কালিমা বা শব্দের সাথে যুক্ত হয়ে আসে। সেই কালিমাটি ফেইল বা ভার্ব হতে পারে, সেই কালিমাটি ইসিম বা নাউন হতে পারে, সেই কালিমাটি হরফও হতে পারে, হরফ বা অব্যয় হতে পারে। তো যে কোনো শব্দের সাথে কিন্তু এই দমিরুন মুত্তাসিলুন সংযুক্ত হয়ে আসতে পারে। তো দমিরুন মুনফাসিলুন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো আমরা দমিরুন মুনফাসিলুন আলোচনা করার জন্য বোর্ডে চলে যাই। তো আমরা আলোচনা করছিলাম দমিরুন মুনফাসিলুন অর্থাৎ মুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন। তো মুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন মোট 14টি আছে। এই 14টি আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তো এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে যে গয়েবের সিগা। গয়েব হচ্ছে নাম পুরুষ। হ্যাঁ, এটি হচ্ছে নাম পুরুষ। আমরা এই প্লেলিস্টে এর আগে আমরা পুরুষ নিয়ে আলোচনা করেছি। তার আগে আমরা লিঙ্গ বা পুরুষবাচক বা স্ত্রীবাচক যে শব্দগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি এবং বচন নিয়ে আলোচনা করেছি। যদি এগুলো না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে যে পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা ভাগ করেছি প্রথমে নাম পুরুষের যে সর্বনামগুলো রয়েছে সেগুলো আলাদা করেছি। তারপরে হাদিরের যে সর্বনামগুলো রয়েছে সেগুলো আমরা আলাদা করেছি। এরপরে মুতাকাল্লিম। হাদির হচ্ছে এটি হচ্ছে মধ্যম পুরুষ। হ্যাঁ, এটি হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন, মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন, নাম পুরুষ বা থার্ড পারসন। এরপর হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। তো নাম পুরুষ হচ্ছে যে যার বিষয়ে কথা বলা হচ্ছে সে সেখানে অনুপস্থিত। আর মধ্যম পুরুষ হচ্ছে যার বিষয়ে কথা বলা হচ্ছে সে সেখানে উপস্থিত। আর উত্তম পুরুষ হচ্ছে বক্তা নিজেই নিজের সম্পর্কে বলছে। তো এই হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ, গায়েব, হাদির আর হচ্ছে মুতাকাল্লিম। তো এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। এরপরে প্রতিটা পুরুষ অনুযায়ী আমরা আবার লিঙ্গভেদে ভাগ করেছি। হ্যাঁ, সেটি হচ্ছে প্রথমে হচ্ছে মুজাক্কার হচ্ছে পুরুষবাচক, আর মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক। ঠিক তেমনি হাদিরের সিগাও সেভাবে করেছি। হাদিরের যে সর্বনামগুলো রয়েছে সেভাবে করেছি, মুজাক্কার, মুয়ান্নাস, পুরুষবাচক, স্ত্রীবাচক। আর মুতাকাল্লিমে একই সর্বনাম মুজাক্কারও হতে পারে
আবার মুয়ান্নাসও হতে পারে। আর এরপরে আমরা আবার যেটা যে কলাম অনুযায়ী ভাগ করেছি সেটি হচ্ছে যে এক বচনের সর্বনাম কোনটি, তাসনিয়া বা দ্বিবচনের সর্বনাম কোনটি, জামউন বা বহু বচনের সর্বনাম গুলো এইভাবে আমরা আলাদা আলাদা করে ভাগ করেছি। তো তাহলে প্রথমে আমরা নাম পুরুষে আসি। গায়বের যে দমিরগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো গায়বের যে দমিরগুলো রয়েছে সেগুলো আবার দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে মুযাক্কার, একটি মুয়ান্নাস, অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক। পুরুষবাচকে যে এক বচনের যে সর্বনামটি রয়েছে সেটি হচ্ছে হুয়া। হুয়া মানে হচ্ছে সে, হুয়া মানে হচ্ছে সে একজন পুরুষ। হুয়া হচ্ছে সে একজন পুরুষ, অর্থাৎ পুরুষকে সম্বোধন যদি করতে চাই, অনুপস্থিত কোনো পুরুষের সম্পর্কে যদি আমরা পুরুষকে যদি আমরা সম্বোধন করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে হুয়া দিয়ে আমরা বলবো, অর্থাৎ সে। এরপরে হুমা। হুমা আমরা জানি যে আরবি ভাষায় হচ্ছে দ্বিবচন একটি আলাদা ভাগ রয়েছে, বচনের তিনটি ভাগ রয়েছে, একটি হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। তো এখানে তাসনিয়া হচ্ছে দ্বিবচন, এই দ্বিবচনের যে সর্বনাম সেটি হচ্ছে হুমা, অর্থাৎ তারা দুইজন পুরুষ। এটি হচ্ছে পুরুষ, তারা দুইজন পুরুষ, এবং এটা নাম পুরুষের সর্বনাম। এরপরে হচ্ছে বহু বচনে আছে হুম, অর্থাৎ তারা অনেকজন পুরুষ। হুম হচ্ছে তারা অনেকজন পুরুষ, এইভাবে আমরা মনে রাখবো। এরপরে গায়বের যে গায়বের যে সর্বনাম রয়েছে মুয়ান্নাসের, অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে হিয়া। হিয়া মানে হচ্ছে সে একজন মহিলা, সে একজন মহিলা, অর্থাৎ কোনো মহিলাকে সম্বোধন করতে হলে হিয়া দিয়ে সম্বোধন করতে হবে। এরপর হচ্ছে হুমা, তারা দুইজন মহিলা, তারা দুইজন মহিলা। এরপর হচ্ছে হুন্না, হচ্ছে তারা অনেক মহিলা, তারা অনেক মহিলা। এইগুলো হচ্ছে গায়ব বা নাম পুরুষ বা থার্ড পারসনের যে সর্বনামগুলো বা দমিরগুলো, সেগুলো হচ্ছে এগুলো। এরপরে মধ্যম পুরুষ বা হাদিরের যে সর্বনামগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক হচ্ছে আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি একজন পুরুষ, তুমি বা আপনি একজন পুরুষ। আন্তুমা হচ্ছে তোমরা বা আপনারা দুইজন পুরুষ। এরপরে আন্তুম হচ্ছে তোমরা বা আপনারা অনেকজন পুরুষ। এরপরে স্ত্রীবাচকের ক্ষেত্রে আন্তি। আন্তি হচ্ছে তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা। তো মহিলাকে কোনো মহিলা, উপস্থিত কোনো মহিলাকে সম্বোধন করতে হলে আন্তি দিয়ে বলতে হবে, তুমি একজন মহিলা। এটি হচ্ছে সেকেন্ড পারসন। আন্তুমা তোমরা দুইজন বা আপনারা দুইজন মহিলা। এরপর আন্তুম না, তোমরা বা আপনারা অনেকজন মহিলা। এরপরে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। উত্তম পুরুষ বা ফার্স্ট পারসনে মুযাক্কার এবং মুয়ান্নাস, অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটার ক্ষেত্রে কিন্তু সর্বনাম বা দমির একটাই। যেমন আনা, আনা মানে হচ্ছে আমি, সেটি আমি পুরুষ হতে পারি অথবা স্ত্রীও হতে পারি। হ্যাঁ, আর নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা। তো এই ছিল দমিরুন মুনফাসিলুন। তো আমরা যদি দুই একটা ব্যবহার দেখাতে চাই তাহলে আমরা দুইটা উদাহরণ দেই। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। তো এই যে হুয়া আমরা ব্যবহার করেছি, এই যে হুয়া আমরা ব্যবহার করেছি, এটি হচ্ছে নাম পুরুষের পুরুষবাচক এবং এক বচনের সর্বনাম। এই হুয়াটা আমরা ব্যবহার করেছি, সে একজন ছাত্র। এরপরে মুয়ান্নাসের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে হিয়া তালিবাতুন, অর্থাৎ সে একজন ছাত্রী, সে একজন ছাত্রী। এরপরে আমরা যদি সেকেন্ড পারসন ব্যবহার করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, আন্তা মুদাররিসুন, অর্থাৎ আপনি একজন শিক্ষক। আন্তা মুদাররিসুন, আপনি একজন পুরুষ, আপনি একজন পুরুষ শিক্ষক। এরপর মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দিই তাহলে আন্তি মুদাররিসাতুন, আন্তি মুদাররিসাতুন, আপনি একজন শিক্ষিকা। তো এই ছিল দমিরুন মুনফাসিলুন। এগুলো কিন্তু মানে মুক্ত মানে একাকী আসে। হ্যাঁ, যেমন এই যে আন্তা কোনো শব্দের সাথে কিন্তু সংযুক্ত হয়ে আসেনি, সে একাকী আসছে, মুক্তভাবে একাকী আসছে। এর জন্য একে বলা হয় মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রনাউন, আরবিতে দমিরুন মুনফাসিলুন। তো এবার আমরা দমিরুন মুত্তাসিলুন নিয়ে একটু আলোচনা করি। দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুত্তাসিলুন হচ্ছে সংযুক্ত সর্বনাম বা
অ্যাটাচ প্রোনাউন, এই সর্বনামগুলো কিন্তু বিভিন্ন যে শব্দ বা কালিমার সাথে সংযুক্ত হয়ে আসে। সেই কালিমাটা হরফ হতে পারে, ইসিম হতে পারে বা ফেইলও হতে পারে। তো সেই সংযুক্ত সর্বনামগুলো কি কি? সংযুক্ত সর্বনাম ঠিক অনুরূপ মুনফাসিল অর্থাৎ মুক্ত সর্বনামের মতোই 14টি। এই 14টি আমরা মুখস্থ করে ফেলবো। তো এখানে গায়েব বা নাম পুরুষের যে সর্বনাম রয়েছে মুজাক্কার বা পুরুষবাচক, এক বচনে হচ্ছে হু। হু মানে হচ্ছে তার বা তাকে। এই ডোমিনগুলো বা সর্বনামগুলো কিন্তু পজিটিভ হতে পারে অথবা অবজেক্টিভ হতে পারে। হ্যাঁ, পজিটিভ হতে পারে বা অবজেক্টিভ হতে পারে। তো এখানে আমরা হু, এখানে এর অর্থ হচ্ছে তার বা তার পজিটিভ, তাকে অবজেক্টিভ, দুটোই হতে পারে। হ্যাঁ, তার বা তাকে। যদি কোনো ক্রিয়ার সাথে যুক্ত হয়ে আসে তাহলে হবে তাকে অবজেক্টিভ হয়ে, যদি কোনো ইসিমের সাথে যুক্ত হয়ে আসে তাহলে পজিটিভ হবে অর্থাৎ তার হবে। আমরা পরবর্তীতে উদাহরণ দিলে দেখতে পাবো। এরপর হচ্ছে হুমা। হুমা হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে বা তাসনিয়ার ক্ষেত্রে হুমা এর অর্থ হচ্ছে তাদের দুজনের বা তাদের দুজনকে। হুম হচ্ছে তাদের বা তাদেরকে, তাদের বা তাদেরকে, এটি কিন্তু পুরুষবাচকের ক্ষেত্রে। এরপরে মুয়ান্নাস বা স্ত্রীবাচকের ক্ষেত্রে হা হচ্ছে তার বা তাকে, এটি এক বচনের ক্ষেত্রে। হুমা হচ্ছে তাদের দুইজনের বা তাদের দুইজনকে। হ্যাঁ, এটি হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে। এটা মহিলাবাচক, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে হুন্না। হুন্না হচ্ছে তাদেরকে বা তাদেরকে বা তাদের। এরপরে হাদির বা সেকেন্ড পার্সনের যে সর্বনাম রয়েছে তার মধ্যে হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে এক বচন হচ্ছে কা। কা অর্থ হচ্ছে তোমাকে বা তোমার বা তোমাকে। এরপর কুমা দ্বিবচনের ক্ষেত্রে তোমাদের দুইজনের বা তোমাদের দুইজনকে। এরপর কুম হচ্ছে তোমাদের বা তোমাদেরকে। মুয়ান্নাস বা স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে কি। কি অর্থ হচ্ছে তোমার বা তোমাকে। কুমা হচ্ছে তোমাদের দুইজনের বা তোমাদের দুইজনকে। কুন্না হচ্ছে তোমাদেরকে বা তোমাদের। এরপরে মুতাকাল্লিম বা উত্তম পুরুষের ক্ষেত্রে বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইয়া অর্থাৎ আমার বা আমাকে, না হচ্ছে আমাদের বা আমাদেরকে। তো এই ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম, এটি আমরা মনে রাখবো। হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম, এই ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম, এটা অর্থ হচ্ছে আমার বা আমাকে। তো আমরা এখন একটু উদাহরণে যাব। আমরা কিছুক্ষণ আগে বললাম যে দমিরুল মুত্তাসিলিনগুলো যখন ইসিমের সঙ্গে সংযুক্ত হয়ে আসে তখন কিন্তু সেটি পজিটিভ কেসে আসে, অর্থাৎ আমার বা আমার এই ধরনের অর্থে আসে। আমার, তার, তাদের এই অর্থে আসে। আর ফেইলের সাথে যখন যুক্ত হয়ে যায় তখন অবজেক্টিভ কেসে হয়, সেটি হচ্ছে আমাকে, তাকে, তাদেরকে, এইভাবে আসে। তো প্রথমে আমরা ইসিমের সাথে দেখি। ইসিমের সাথে যদি আমরা যুক্ত করি, যেমন কিতাবুন। কিতাবুনের সঙ্গে যখন যে আমরা দেখেছিলাম গায়েবের হচ্ছে মুজাক্কার অর্থাৎ নাম পুরুষের পুরুষবাচক এক বচনের যে সর্বনামটি সেটি দেখেছিলাম যে হু, এর অর্থ হচ্ছে তার বা তাকে। তো যখন আমি কিতাবুনের সঙ্গে হুকে যুক্ত করব তখন এটি কিতাবু হু হয়ে যাবে, কিতাবু হু। তখন এই যে দুই পেশ আছে এই দুই পেশ কিন্তু এক পেশ হয়ে যাবে। এর অর্থ দাঁড়াবে তার, আর এর অর্থ হচ্ছে বই, তার বই, এটা হয়ে গেল তার বই। এরপরে যখন আমরা নাম পুরুষ অর্থাৎ গায়েবের স্ত্রীবাচক যে এক বচনের সর্বনামটি রয়েছে সেটির সঙ্গে যুক্ত করি তাহলে কিন্তু এখানে কিতাবু হা হয়ে যাবে, কিতাবু হা অর্থাৎ তার বই। এটা কিন্তু স্ত্রীবাচকের ক্ষেত্রে। হ্যাঁ, তার স্ত্রীবাচকের ক্ষেত্রে। এরপরে যদি আমরা বলি যে তোমার বই তাহলে কিন্তু এখানে পুরুষবাচকের ক্ষেত্রে কা যুক্ত হবে, অর্থাৎ এক বচন পুরুষবাচক মধ্যম পুরুষ। তাহলে এটি হবে কিতাবু কা অর্থাৎ তোমার বই, তোমার একজন পুরুষ বই। যদি এর সঙ্গে আমরা কুম যুক্ত করি অর্থাৎ তোমাদের পুরুষবাচকের ক্ষেত্রে কুম, তোমাদের, তাহলে এখানে কুম হয়ে যাবে কিতাবু কুম অর্থাৎ তোমাদের বই। এরপরে যদি আমরা না যুক্ত করি অর্থাৎ মুতাকাল্লিমের যে বহুবচনের যে সর্বনামটি রয়েছে যদি না ব্যবহার করি তাহলে কি হবে কিতাবু না, কিতাবু না অর্থাৎ আমাদের বই, এটা আমাদের, এটা বই, আমাদের বই। এখন আমরা যদি ইয়া মুতাকাল্লিমকে যুক্ত করি, মুতাকাল্লিমের সিগা ইয়া মুতাকাল্লিমকে যদি আমরা যুক্ত করি অর্থাৎ এক বচনের যে সিগাটি রয়েছে উত্তম পুরুষের এটাকে যদি যুক্ত করি তাহলে একটু
এখানে ব্যতিক্রম রয়েছে। সেটি হচ্ছে যে মূলত হওয়ার কথা ছিল, আগের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কিতা বুই, এটি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যে ইয়া মুতাকাল্লিমের পূর্বে জবর জের পেশ যাই আসুক না কেন, এর পূর্বে এই ইয়া মুতাকাল্লিম এই পূর্বের হরফে জের দিবে। এটি আমরা মনে রাখবো উচ্চারণের সুবিধার্থে, ঠিক আছে? তো এখানে যেহেতু ইয়া মুতাকাল্লিম আসছে, এর পূর্বের হরফে পেশ ছিল, এই পেশ তুলে দিয়ে জের দিতে, অর্থাৎ কিতাবি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল আমার বই। এটি আমরা মনে রাখবো। যদি আমরা কলামনের সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত করি তাহলে কি হবে? কলামন প্লাস ইয়া মুতাকাল্লিম, ঠিক এই নিয়মে কলামি অর্থাৎ আমার কলম। শুধু এটি একটি ব্যতিক্রম, এটি আমরা মনে রাখবো। এবার আমরা ফাইলের সাথে আমরা দমিরুল মুত্তাসিলকে যুক্ত করব। আমরা যদি ফাইল বা ক্রিয়ার সাথে যুক্ত করি, তো আমরা একটি ফাইল নিই, রাআইতু মানে হচ্ছে আমি দেখেছিলাম, রাআইতু মানে আমি দেখেছিলাম। তো যেহেতু আমরা এখনো ফাইলের আলোচনায় আসি নাই, এত ডিটেইলস জানার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখেন যে রাআইতু মানে হচ্ছে আমি দেখেছিলাম, রাআইতু মানে আমি দেখেছিলাম, এটি মনে রাখবো। আচ্ছা, এখন এর সঙ্গে আমরা দমিরুল মুত্তাসিলকে যুক্ত করব। তো প্রথম যে সিগাটি রয়েছে, প্রথম যে সর্বনামটি রয়েছে সেটি হচ্ছে হু। এটি হচ্ছে গায়েবের সিগা এবং পুরুষবাচক একবচন। এর সঙ্গে যখন আমি যুক্ত করব তাহলে রাআইতু হয়ে গেল। হ্যাঁ, রাআইতু হু হবে। এই যে হুটা ফেলের সাথে যুক্ত হয়ে গেল। এক্ষেত্রে এটি কিন্তু হবে অবজেক্টিভ কেস, অর্থাৎ এটি কর্ম হিসেবে আছে। হ্যাঁ, ফেলের সাথে এটি আমরা জানি যে একটি ফেল বা একটি ক্রিয়ার কিন্তু একটু কর্ম থাকতে পারে। হ্যাঁ, কর্ম থাকতে পারে, যেগুলো সকর্মক ক্রিয়া সেগুলো কিন্তু কর্ম থাকবে। তো সেই ক্ষেত্রে এই হুটা হচ্ছে কিন্তু কর্ম বা অবজেক্ট। আরবিতে একে বলে মাফউলুন বিহি, আরবিতে একে বলে মাফউলুন বিহি। আমরা এগুলো আলোচনা এখনো আসেনি, সামনে ইনশাআল্লাহ আমরা এগুলো পড়বো। তো এটি হচ্ছে কর্ম আর এটি হচ্ছে ক্রিয়া। এর সঙ্গে কিন্তু একটি কর্তাও রয়েছে। হ্যাঁ, এই কর্তা কে? হ্যাঁ, এই যে আমি হচ্ছে কর্তা। তো আরবিতে এখানে কর্তা কাকে, কাকে বোঝাচ্ছে? এই আমিকেই বোঝাচ্ছে, কিন্তু সেটা কোনটি এটি আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো তাহলে আমরা আমাদের মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে হু দমির, এটি কিন্তু এখানে কর্ম হিসেবে অবজেক্টিভ কেসে এসেছে। হ্যাঁ, তাহলে এর অর্থ হবে তাকে। হ্যাঁ, তাহলে এর বাংলা হচ্ছে আমি তাকে দেখেছিলাম। রাআইতুহু মানে হচ্ছে আমি তাকে দেখেছিলাম। এটি হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। যদি আমরা স্ত্রীবাচক সর্বনাম যুক্ত করি তাহলে কি হবে? তাহলে হবে রাআইতুহা, অর্থাৎ আমি তাকে মানে একজন স্ত্রী, তাকে দেখেছিলাম, একজন মহিলা তাকে দেখেছিলাম। ঠিক আছে, স্ত্রীবাচকের ক্ষেত্রে। যদি আমরা বলি যে আমি তোমাকে দেখেছিলাম, পুরুষবাচক, তাহলে এর সঙ্গে কা যুক্ত হবে, রাআইতুকা, অর্থাৎ আমি তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে একজন পুরুষ দেখেছিলাম। আচ্ছা, এখানে যদি আমরা সেকেন্ড পারসন মধ্যম পুরুষের যে স্ত্রীবাচক বহুবচনের যে সর্বনামটি রয়েছে কুন্না, এটি যদি আমরা অ্যাড করি তাহলে এখানে হবে কুন্না, অর্থাৎ আমি তোমাদেরকে দেখেছিলাম, তোমাদেরকে হচ্ছে তোমাদেরকে হচ্ছে অনেকজন মহিলা, অর্থাৎ আমি তোমাদেরকে অনেকজন মহিলা দেখেছিলাম। ঠিক আছে, এর সঙ্গে যখন মুতাকাল্লিমের সিগা অর্থাৎ উত্তম পুরুষের সিগা যখন সংযুক্ত করব, তো সেক্ষেত্রে তো ফেল আলাদা নিতে হবে। হ্যাঁ, রাআইতু হচ্ছে আমি দেখেছিলাম, তাহলে আমি আমাদেরকে দেখেছিলাম, আমি আমাকে দেখেছিলাম। আসলে বিষয়টা এমন হবে না। তাহলে এখানে আমরা একটু ফেল বা ভার্বটা চেঞ্জ করে নিই। তাহলে রাআইতা এটা নিই, অর্থাৎ রাআইতা মানে হচ্ছে আমি, অর্থাৎ রাআইতা মানে হচ্ছে আপনি দেখেছিলেন, এর অর্থ হচ্ছে আপনি দেখেছিলেন। এর আগে ছিল রাআইতু, অর্থাৎ আমি দেখেছিলাম, রাআইতা এখন হচ্ছে আপনি দেখেছিলেন। এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে, আপাতত এগুলো মনে রাখেন যে এর অর্থ হচ্ছে আপনি দেখেছিলেন। তো এর সঙ্গে যখন আমি না দমির অর্থাৎ মুতাকাল্লিমের জামুন বা বহুবচনের যে সর্বনাম রয়েছে এটি যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে রাআইতা না, অর্থাৎ
আপনি আমাদেরকে, এটি কিন্তু আমাদেরকে, হ্যাঁ অবজেক্টিভ কেসে আছে, আমাদেরকে, এটা হচ্ছে আপনি দেখেছিলেন, আপনি আমাদেরকে দেখেছিলেন, হ্যাঁ আপনি আমাদেরকে দেখেছিলেন। এখন বিপত্তিটা ঘটবে হচ্ছে ইয়া মুতাকাল্লিম যখন যুক্ত করব তখন। এটা যুক্ত করার সময় একটু চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি ইয়া মুতাকাল্লিমকে এখানে লাগাই তাহলে এরকম হবে, রাই তাই। কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানলাম যে যখন কোনো ইয়া মুতাকাল্লিম কোনো শব্দের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে তার পূর্বে জবর জের পেশ যাই থাক না কেন সেই হরফে জের দিতে হবে। এই নিয়মটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে এখানে হলো রাওয়াইতি, কিন্তু আমরা এটি জানবো পরবর্তীতে। আরেকটা নিয়ম আছে, সেটি হচ্ছে যে ফেইল বা ভার্বগুলোকে কিন্তু ভাঙা যাবে না। ফেইল বা ভার্বগুলো কিন্তু হচ্ছে ফিক্সড, এগুলোকে ভাঙা যাবে না। তার মানে রাওয়াইতাই কিন্তু থাকবে, রাওয়াইতাই থাকবে, হ্যাঁ এটি আমরা মনে রাখবো। কিন্তু যেহেতু ইয়া মুতাকাল্লিম পূর্বের হরফে জের চায়, তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে একটা নুন নিয়ে আসতে হবে, এখানে একটা নুন নিয়ে আসতে হবে এবং সেই নুনের নিচে জের দিতে হবে। তাহলে কিন্তু দেখেন ইয়ার যে চাওয়া সে জের পাইল এবং ফেলের যে চাওয়া তার যে ফরম্যাটটা ভাঙা যাবে না, সেটাও কিন্তু পূরণ হলো। তাহলে রয়তানি, তাহলে এটা হলো রয়তানি। আরবিতে এই নুনকে বলে নুনুল উইকায়া, এই নুনকে বলে নুনুল উইকায়া, অর্থাৎ রক্ষাকারী নুন। অর্থাৎ এই যে ফেলটি রয়েছে, ভার্বটি রয়েছে, এই ভার্বকে সে রক্ষা করতেছে, হ্যাঁ এই ভার্বকে ভাঙ্গা থেকে সে রক্ষা করতেছে, এই জন্য একে বলা হয় নুনুল উইকায়া। এই নুনুল উইকায়ার ব্যবহার কিন্তু কোরআনে বহু রয়েছে, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে সে কোরআনে দেখতে পারেন। তো এই যে নুনুল উইকায়া বা রক্ষাকারী নুন, এই সম্পর্কে কিন্তু আমার আলোচনা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। হ্যাঁ আমার প্লেলিস্টে দেখবেন যে নুনুল উইকায়া একটি ভিডিও রয়েছে, সেটি আপনারা দেখে আসতে পারেন। তো এই ছিল হচ্ছে ফেইলের সঙ্গে সংযুক্ত সর্বনাম যুক্ত হওয়া। এবার আসি আমরা হরফে জর বা প্রিপজিশনের সাথে যুক্ত হয় কিভাবে। প্রিপজিশন বা হরফে জর, যেমন ফি একটা হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে, ফি এর অর্থ হচ্ছে মধ্যে। তো এর সঙ্গে যখন আমি ভু যুক্ত করব অর্থাৎ তার যুক্ত করব, তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে, মূলত হওয়ার কথা ছিল ফিহু, মূলত হওয়ার কথা ছিল ফিহু। কিন্তু এখানে একটি নিয়ম আছে যে চারটি সর্বনাম হু, হুমা, হুম আর হচ্ছে হুন্না, এই চারটি সিগার পূর্বে যদি ইয়া সাকিন এবং জের থাকে তাহলে এটি জের যুক্ত হবে, এটি আমরা মনে রাখবো, ফিহি হবে, ঠিক আছে, এটি আমরা মনে রাখবো। তাহলে এটার অর্থ হচ্ছে তার মধ্যে, হি হচ্ছে তার, ফি হচ্ছে মধ্যে। তাহলে এই যে চারটি সর্বনাম হু, হুমা, হুম, হুন্না, এই চারটি সর্বনামের পূর্বে যদি ইয়া সাকিন বা জের থাকে তাহলে সেক্ষেত্রে হু হয়ে যাবে হি, হুমা হয়ে যাবে হিমা, হুম হবে হিম, হুন্না হবে হিন্না, এটি আমরা মনে রাখবো। তাহলে যেমন এখানে আমরা যদি হিন্না হুন্না দিই তাহলে এটি হবে হিন্না, ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে, স্ত্রীবাচক তাদের মধ্যে। এখন আমরা যদি আলা একটি প্রিপজিশন জানি, আলা, আলা মানে হচ্ছে উপরে, আলা মানে হচ্ছে উপরে। এর সঙ্গে যখন হু সর্বনাম যুক্ত করব তখন কিন্তু এটি, এই যে ইয়া রয়েছে, এই যে ইয়া, এই ইয়াটা এই ইয়া সাকিন হয়ে যাবে, নুক্তাওয়ালা ইয়া সাকিন হয়ে যাবে। প্রথমে ছিল নুক্তা সহ ইয়া সাকিন হবে, প্রথমে ছিল নুক্তা ছাড়া। যখন এর সঙ্গে হু দমির বা যেই দমিরই হোক যুক্ত হবে সেই ক্ষেত্রে এটি নুক্তাওয়ালা ইয়া সাকিন হয়ে যাবে, তাহলে এটি হবে আলাইহি, আলাই। হু হওয়ার কথা ছিল কিন্তু পূর্বে যে নিয়মটি বলেছি যে হু, হুমা, হুম, হুন্না এর পূর্বে যদি ইয়া সাকিন বা জের থাকে তাহলে সেক্ষেত্রে সেটি হি হয়ে যাবে, তাহলে আলাইহি, এটি আমরা মনে রাখবো। এর অর্থ হচ্ছে তার উপরে, এর অর্থ হচ্ছে তার উপরে বা এর উপরে, হ্যাঁ তার উপরে বা এর উপরে। আরেকটি প্রিপজিশন নেই, সেটি হচ্ছে মিন, মিন মানে হতে।
মিন, মিন মানে হতে, এর সঙ্গে হু যুক্ত করলে মিনহু, মিনহু, এটা কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, এটা যেভাবে সেভাবে থাকবে, মিনহু মানে তার মধ্যে বা এর মধ্যে। এরপরে আরেকটি প্রিপোজিশন রয়েছে লি, লি মানে হচ্ছে জন্য। এখানে একটি নিয়ম রয়েছে, এর সঙ্গে ইয়া মুতাকাল্লিম ছাড়া, হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম ছাড়া বাকি যত দমির মুত্তাসিলিন রয়েছে, বাকি 13টি দমির মুত্তাসিলিন, এগুলো যখন যুক্ত হবে তখন এটি হবে লাহু, অর্থাৎ লি লা হয়ে যাবে। হ্যাঁ, এই জেস জবর হয়ে যাবে, তারপরে লাহা, তারপরে লাহুম, অর্থাৎ তার জন্য, তাদের জন্য। হ্যাঁ, এর অর্থ হচ্ছে তার জন্য, এর অর্থ হচ্ছে তার জন্য, এটাও তার জন্য মহিলা, এটা হচ্ছে তাদের জন্য পুরুষ। ঠিক আছে। আর যখন ইয়া মুতাকাল্লিমের সঙ্গে যুক্ত হবে তখন লি লি থাকবে। হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হবে না, ইয়া মুতাকাল্লিমের সঙ্গে যুক্ত হবে লি। কারণ ওই যে ইয়া মুতাকাল্লিম পূর্বের অক্ষরে জের চাই, তো জের তো আগে থেকে আছে, জের জেরই রয়ে গেছে। হ্যাঁ, তাহলে এর অর্থ হচ্ছে আমার জন্য, আমার জন্য। আচ্ছা, আলা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটি আরেকটি বিষয় রয়েছে, এটা আলোচনা করা হয়নি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আলায়ের সঙ্গে যখন কোনো দমির মুত্তাসিলিন যুক্ত হবে তখন এই মুক্তা ছাড়া ইয়াটা মুক্তা সহ ইয়া সাকিন হবে। হ্যাঁ, এটি আমরা কিছুক্ষণ আগে জানলাম, আলাই হি। এখন এর সঙ্গে যখন ইয়া মুতাকাল্লিম যুক্ত হবে তখন কি হবে, তখন কি হবে? এখানে ইয়া রয়েছে, এখানে ইয়া, ইয়া মুক্তা ছাড়া আর ইয়া মুক্তা সহ এর সঙ্গে যুক্ত হলে এটি এরকম হবে, আলাই আ, আলাইয়া। এটি হবে আলাইয়া, এটি আমার মনে রাখবো। অর্থাৎ এই ইয়া ইয়ার সঙ্গে ইদগাম হয়ে গেছে, হ্যাঁ, যুক্ত হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আমার উপরে, এর অর্থ হচ্ছে আমার উপরে। তো এটি আমরা মনে রাখবো, আলাইয়া, তারপরে ইলাইয়া। হ্যাঁ, এর সঙ্গে যদি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয় তাহলে হবে ইলাইয়া মানে আমার দিকে। হ্যাঁ, এইভাবে আর কি। তো এই ছিল আরবি ভাষার যে সর্বনাম বা দমির এর আলোচনা। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষার মোট 28টি সর্বনাম রয়েছে বা 28টি দমির রয়েছে। এই 28টি দমির আমরা মুখস্থ করে ফেলবো। এই দমিরগুলো আসলে মুখস্থ করার কোনো বিকল্প নেই, আমরা এগুলো মুখস্থ করে ফেলবো অর্থ সহ। এবং এই যে একবচনের ক্ষেত্রে মুজাক্কার, মুয়ান্নাস অর্থাৎ পুরুষবাচক, স্ত্রীবাচকের ক্ষেত্রে এবং বিভিন্ন পুরুষ ভেদে যে পরিবর্তন হচ্ছে, যে সর্বনামগুলো হচ্ছে, সেই সর্বনামগুলো আমরা মুখস্থ করে ফেলবো। আমরা কোরআন থেকে একটি আয়াত দেখি। হ্যাঁ, সূরা ইখলাসের 1 নম্বর আয়াত, সেটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। তো এখানে এই যে হুয়া, এই হুয়া কিন্তু দমিরুল মুনফাসিল, অর্থাৎ মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রনাউন। হ্যাঁ, এটি কি, এটি হচ্ছে হয়, তারপরে কি মুজাক্কার ওয়াহিদ এর সর্বনাম, ওয়াহিদের সর্বনাম, অর্থাৎ নাম পুরুষ, পুরুষবাচক এক বচনের যে সর্বনামটি রয়েছে সেটি হচ্ছে হুয়া। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল, বলো, কুল মানে হচ্ছে বলো। হ্যাঁ, এটি হচ্ছে অর্থ বলো। হুয়া মানে হচ্ছে তিনি, তিনি। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত নাম। আহাদ মানে হচ্ছে এক। তাহলে কি, বলো তিনি আল্লাহ এক। তো এখন এখানে আমরা একটা জিনিস কিন্তু ভুল করি, অনেকেই ভুল করি। কুল হুয়া, কুল হুয়া কিন্তু আমরা সঠিকভাবে উচ্চারণ না করার কারণে হয় কি, কুল হু আল্লাহু আহাদ বলি আমরা, কুল হু আল্লাহু আহাদ। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এইভাবে বলি তাহলে কিন্তু এরকম হয়ে যায়, কুল হু আল্লাহু আহাদ, এরকম হয়ে যায়, কুল হু আল্লাহু আহাদ। তাহলে কি হচ্ছে, কুল হু মানে কি, কুল হু মানে এখানে এটা কিন্তু অবজেক্টিভ কেসে চলে আসলো। ঠিক আছে, এটি কিন্তু সংযুক্ত সর্বনাম হয়ে গেল, অর্থাৎ দমিরুল মুত্তাসিলিন হয়ে গেল। কিন্তু এটি দমিরুল মুত্তাসিলিন বা সংযুক্ত সর্বনাম হয়ে গেল। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে তাকে। তাহলে কি, বলো তাকে আল্লাহ এক। তাহলে দেখেন অর্থ কিভাবে বিকৃত হয়ে যাচ্ছে, আমাদের শুধুমাত্র একটু উচ্চারণের ভুলের কারণে অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি কুল হুয়াল্লাহু আহাদ বলি তাহলে কিন্তু সমস্যা নেই, তাহলে হয়ে গেল বলো তিনি আল্লাহ এক। কিন্তু যখন আমরা বলবো কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ যখন বলবো তখন কিন্তু এই কুলের সঙ্গে হু দমির সংযুক্ত হয়ে গেল, অর্থাৎ দমিরুল মুনফাসিলুন থেকে দমিরুল মুত্তাসিলুন হয়ে গেল। এটাই তখন
অবজেক্টিভ কেসে চলে আসলো, তাহলে এর অর্থ হলো তাকে, তাহলে কি বলো তাকে আল্লাহ এক। তাহলে দেখেন কিভাবে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের সামান্য একটি ভুলের কারণে আমাদের কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা এদিকে মনোযোগী হব, তাহলে যদি আমরা এই যে অ্যারাবিক যে গ্রামার গুলো আছে, অ্যারাবিক গ্রামার গুলো বেসিকটা অন্তত পক্ষে যদি আমরা জানি, তাহলে এই ছোটখাটো ভুলগুলো কিন্তু আমরা পরিহার করতে হবে, এই ছোটখাটো ভুলগুলো থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমরা মোট 28টি সর্বনাম শিখেছি, 14টি দমিরুন মুনফাসিলুন অর্থাৎ ডিটাচ প্রনাউন বা মুক্ত সর্বনাম, 14টি দমিরুন মুত্তাসিলুন অর্থাৎ অ্যাটাচ প্রনাউন বা সংযুক্ত সর্বনাম। এই 28টি সর্বনাম কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো, মুখস্থ করার কোনো বিকল্প নেই। তো ইনশাআল্লাহ আমরা এগুলো মুখস্থ করে আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা সামনে পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।